আসসালামু আলাইকুম। আজ রবিবার 19 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমান ছাড়ার আগে প্রবাসীদের বিদায়ী সংবর্ধনা, আবেগাপ্লুত হয়ে কাঁদলেন রাষ্ট্রদূত। ওমানে বেতন না দিয়ে টানা কাজ ও নির্যাতন, পালিয়ে গিয়ে গৃহকর্মীর ভিডিও বার্তা। বিশ্বকাপ ফাইনাল ঘিরে ওমানেও উন্মাদনা, দল ভেদে খেলা দেখবেন বাংলাদেশিরা। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, 3 সন্তানসহ প্রাণ গেল স্কুল শিক্ষিকার। বিমান যাত্রীদের জরুরি বার্তা ওমান কাস্টমসের, এয়ারপোর্টে মিলবে নতুন সুবিধা। অবশেষে চালু হলো দৃষ্টিনন্দন মুকসাইল সেতু, সুফল পাবেন সালালামুখী পর্যটকেরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে ওমান ছাড়ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। তবে এর আগে ওমান প্রবাসীরা তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রদূত। বলেন, দায়িত্বের খাতিরে পৃথিবীর যে প্রান্তেই তিনি যান, ওমান প্রবাসীদের প্রয়োজনে তার দরজা সবসময় খোলা থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে ওমান ছাড়ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। নতুন গন্তব্যের উদ্দেশ্যে ওমান ছাড়ার প্রাক্কালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক বিদায়ী সংবর্ধনায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রদূত। ওমানে কাটানো 1.5 বছরের স্মৃতিচারণ করে তিনি জানান, এই সময়টি তার জীবনের অত্যন্ত আবেগঘন একটি অধ্যায়। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন। আন্তরিকভাবে আপনাদের এই দোয়াতেই আমার যে সফলতা। এর আগে অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসীরা রাষ্ট্রদূতের বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, গত 1.5 বছরে তিনি কেবল একজন সফল ও দূরদর্শী কূটনীতিক হিসেবেই নয়, বরং একজন মানবিক অভিভাবক হিসেবেও প্রবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। কারণ আমাদের প্রিয় রাষ্ট্রদূত আর দেশের সর্বোচ্চ সামরিক নেতৃত্বে প্রতিষ্ঠিত। বেদনার কারণ, অন্যদিকে হৃদয়ের গভীরে জমেছে এক অদৃশ্য বেদনা। আমরা জানি, যেতে নাকি দিব হাই, তবু চলে যেতে হয়। তবু আপনাকে হারানোর কষ্ট আমরা সংবরণ করছি। বিশাল হৃদয়ের একজন আপনজনকে আমরা হারাচ্ছি। আপনার মতো মানবিক, প্রবাসী বান্ধব, দূরদর্শী রাষ্ট্রদূতকে বিদায় জানানো সহজ না। আপনার ছাত্র জীবনের সাফল্যের ধারাবাহিকতায় ছাত্র জীবন থেকেই আপনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সব সময় প্রথম স্থান অর্জন করে নিজের মেধা যোগ্যতার প্রমাণ রেখেছেন। চাকরি জীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা, রাষ্ট্রীয় পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে আপনার অবদান দেশের ভাবমূর্তি করেছে আরো উজ্জ্বল। ওমানে আপনার 1.5 বছরের সাফল্য অধ্যায়। ওমানে গত 1.5 বছর আপনি ছিলেন একজন সফল রাষ্ট্রদূত, একজন দূরদর্শী কূটনীতিক, একজন মানবিক অভিভাবক এবং প্রবাসীদের রাস্তার প্রতীক। প্রবাসীদের যে কোনো সংকটে তার দ্রুত ও আন্তরিক পদক্ষেপের কথা স্মরণ করে অনুষ্ঠানে অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়েন। সবশেষে এক অশ্রুসজল পরিবেশের মধ্য দিয়ে ওমান প্রবাসীরা তাদের প্রিয় রাষ্ট্রদূতকে দেশের পথে বিদায় জানান। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের মাস্কাটে দীর্ঘ 4 মাস ধরে বেতন না পাওয়া, দিনে 12 থেকে 15 ঘন্টা কাজ ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক ভারতীয় নারী। নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে গিয়ে তিনি এক ভিডিও বার্তায় এসব অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই নারীকে নিরাপদে দেশে ফিরে নেওয়ার বিষয়ে কাজ চলছে।
यहाँ पे बहुत टॉर्चर कर रहे थे ऑफिस में, मार पीट रहे थे, तो वापस आ गई मैं। কাজের আশায় ওমানে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন ভারতীয় নারী শবনম বেগম। তিনি দাবি করেছেন তাকে প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা কাজ করানো হয়েছে। 4 মাসেরও বেশি সময় কোনো বেতন দেওয়া হয়নি এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। सैलरी नहीं दी मेरी 3 महीने की। শবনম জানান, গত 26 মার্চ স্থানীয় এক নিয়োগ এজেন্ট মাসে 200 ওমানি রিয়াল বেতনে গৃহকর্মীর চাকরির আশ্বাস দিয়ে তাকে ওমানের মাস্কাটে পাঠায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন, সেখানে পৌঁছানোর পর তাকে বিভিন্ন বাড়িতে দীর্ঘ সময় কাজ করানো হয়, কিন্তু কোনো বেতন দেওয়া হয়নি। এমনকি 1.5 মাস পর্যন্ত তার কাছে মোবাইল ফোনও রাখা হয়নি। তিনি আরও দাবি করেন, তাকে মারধর করা হয়েছে এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। यहाँ पे बहुत टॉर्चर कर रहे थे ऑफिस में, मार पीट रहे थे, तो वापस आ गई मैं। পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। তবে তার অভিযোগ, নিয়োগ এজেন্টরা তার পাসপোর্ট নিয়ে রেখেছে। এদিকে মাস্কাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা বিষয়টি আমলে নিয়েছে এবং যথাযথ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূতাবাস শবনমের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত তাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়েও কাজ করছে। यहाँ पे बहुत टॉर्चर कर रहे थे ऑफिस में, मार पीट रहे थे, तो वापस आ गई मैं। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ওমানেও। এখন ম্যাচ শুরুর প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রাত 11টায় খেলাটি আরম্ভ হবে। সে লক্ষ্যে কেউ নিজেদের মেসে, আবার কেউ বড় পর্দায় দলবেঁধে খেলা দেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফুটবল বিশ্বকাপের মহরণ ঘিরে বিশ্বজুড়ে যে উত্তেজনা, তার ঢেউ লেগেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও। সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে মেগা ফাইনালের উন্মাদনা। ওমান সময় আজ দিবাগত রাত 11টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম সেরা দল স্পেন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাজের ফাঁকে এই লড়াই উপভোগ করতে এরই মধ্যে নানা প্রস্তুতি নিয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী জীবনের শত ব্যস্ততা ও একঘেয়েমির মাঝে বিশ্বকাপের ফাইনাল যেন তাদের জন্য আনন্দের এক দারুণ উপলক্ষ নিয়ে এসেছে। নিজেদের প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে বিভিন্ন স্পটে, দোকানে, রেস্তোরাঁয় কিংবা নিজেদের মেসে বড় পর্দায় একযোগে খেলা দেখার আয়োজন করেছেন তারা। ছুটির দিন না হলেও রাতের খেলা হওয়ায় দলবেঁধে খেলা দেখার ক্ষেত্রে খুব একটা বাধা থাকছে না। খেলা শুরুর আগে থেকেই প্রবাসীদের আড্ডায় চলছে তুমুল তর্ক বিতর্ক ও নানা বিশ্লেষণ। একদিকে 39 বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসির জাদুকারী ফুটবল, অন্যদিকে 19 বছর বয়সী লামিনে ইয়ামালের মতো স্প্যানিশ তরুণদের দুর্দান্ত গতি। সব মিলিয়ে এক রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা চাইছে নিজেদের চতুর্থ ও টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে। অন্যদিকে ফ্রান্সকে বিদায় করে দেওয়া স্পেন মরিয়া 2010 সালের পর আবারও বিশ্বজয়ের স্বাদ পেতে। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দূরপ্রবাসে দল বেঁধে এক ছাদের নিচে বসে খেলা দেখার এই আনন্দ প্রবাসী বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সালালা শহর থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা ও তার 3 সন্তানসহ 4 ওমানি নাগরিক নিহত হয়েছেন। জালান বানি বোয়ালির দোহাত আল ইলম স্কুলের কর্মরত ওই শিক্ষিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। ওমানের সালালা শহর থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা ও তার 3 সন্তান নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিমা এলাকায় একটি ট্রাক্টর ট্রেলারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ির আরও 2 আরোহী গুরুতর আহত হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের দেওয়া তথ্য মতে শনিবার এই দুর্ঘটনায় শালিম ও হালানিয়াত দ্বীপপুঞ্জের 4 জন ওমানি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ওই শিক্ষিকার 1 ছেলে ও 2 মেয়ে আছেন। দুর্ঘটনার পর পুলিশের এভিয়েশন উইং নিহতদের মরদেহ উদ্ধার করে জালান বানিবু আলিতে নিয়ে গেছে। অন্যদিকে আহত 2 জনকে আকাশপথে সালালার সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নিহত ওই শিক্ষিকা জালান বানিবু আলীর দোহাত আল ইলম স্কুলে কর্মরত ছিলেন।
স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাকে প্রতিষ্ঠানটির অন্যতম নিবেদিত প্রাণ ও সম্মানিত শিক্ষক হিসেবে আখ্যায়িত করেছে। স্কুল কর্তৃপক্ষের শোকবার্তায় জানানো হয়, দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। সততা, নিষ্ঠা ও সহমর্মিতার জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। বিমানবন্দরে যাত্রীদের কাস্টমস প্রক্রিয়া সহজ ও সময় বাঁচাতে ব্যক্তিগত পোশাক, মোবাইল ফোন, ল্যাপটপ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য নতুন শুল্কমুক্ত নির্দেশিকা প্রকাশ করেছে ওমান কাস্টমস। এছাড়া চিকিৎসার জরুরি ওষুধ, খেলাধুলার সরঞ্জাম, শিশুদের বেবি স্ট্রলার ও হুইলচেয়ারও এই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। ভ্রমণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওমান কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত ব্যক্তিগত জিনিসপত্রের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হল বিমানবন্দরে যাত্রীদের কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং সময় বাঁচানো। তালিকা অনুযায়ী যাত্রীরা তাদের ব্যবহারের জন্য বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ও ব্যক্তিগত জিনিসপত্র কোনো ধরনের কাস্টমস শুল্ক বা কর ছাড়াই ওমানে নিয়ে যেতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত পোশাক, ব্যবহৃত অলংকার বা গহনা, মোবাইল ফোন, ল্যাপটপ এবং পোর্টেবল প্রিন্টার। বিনোদন ও শখের বশবর্তী হয়ে যারা ভ্রমণ করেন তাদের সুবিধার্থে ব্যক্তিগত ব্যবহারের ভিডিও ক্যামেরা, টেলিভিশন ও রিসিভার, বহনযোগ্য বাদ্যযন্ত্র এবং ফিল্ম প্রজেক্টর ও এর আনুষঙ্গিক সরঞ্জামাদিকেও শুল্কমুক্ত রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন যাত্রীদের জন্য ব্যক্তিগত ব্যবহারের জরুরি ঔষধ এবং স্বাস্থ্য সচেতনদের জন্য ব্যক্তিগত খেলাধুলার সরঞ্জাম এই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। পরিবার ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের কথা বিবেচনা করে শিশুদের বেবি স্ট্রলার এবং হুইলচেয়ারকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমানের ধোপারে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে বহুল প্রতীক্ষিত মুকসাইল সড়ক ও সেতু যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। 540 মিটার দীর্ঘ এই অত্যাধুনিক সেতুটি যানজট কমানোর পাশাপাশি পর্যটকদের মারনিফ গুহা ও মুকসাইল সমুদ্র সৈকতে ভ্রমণ আরও সহজ করবে। ওমানের ধোপারে পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা হলো। চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাতে খারিফ মৌসুমের পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে বহুল প্রতীক্ষিত মুকসাইল সড়ক ও দৃষ্টিনন্দন সেতুটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকায়নের ফলে পর্যটকরা এখন খুব সহজেই বিখ্যাত মারনিফ গুহা ও মুকসাইল সমুদ্র সৈকত ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি রাখিউত ও দালখুতের বাসিন্দাদের যাতায়াতও অনেক সহজ হল। 540 মিটার দীর্ঘ ও 12 মিটার উঁচু কংক্রিটের অত্যাধুনিক সেতুটিতে 17টি পিলার রয়েছে, যা যানজট কমিয়ে এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। প্রথম ধাপ শেষে সেতুটি চালু হলেও ল্যান্ডস্কেপিং, গাড়ি পার্কিং, পথচারীদের ওয়াকওয়ে ও আলোকসজ্জার কাজগুলো আগামী বছরের প্রথম দিকে শেষ হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সড়কটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান ছাড়ার আগে প্রবাসীদের বিদায়ী সংবর্ধনা, আবেগাপ্লুত হয়ে কাঁদলেন রাষ্ট্রদূত। ওমানে বেতন না দিয়ে টানা কাজ ও নির্যাতন, পালিয়ে গিয়ে গৃহকর্মীর ভিডিও বার্তা। বিশ্বকাপ ফাইনাল ঘিরে ওমানেও উন্মাদনা, দল ভেদে খেলা দেখবেন বাংলাদেশিরা। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, 3 সন্তান সহ প্রাণ গেল স্কুল শিক্ষিকার। বিমান যাত্রীদের জরুরি বার্তা ওমান কাস্টমসের, এয়ারপোর্টে মিলবে নতুন সুবিধা। অবশেষে চালু হলো দৃষ্টিনন্দন মুকসাইল সেতু, সুফল পাবেন সালালামুখী পর্যটকেরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।